প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার বাংলার ডিএসসি A1-এর যদি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেন এবং লাস্ট মিনিটে সাজেশান দেন, তাহলে খুবই উপকৃত হই। তো দেখো, আমি তোমাদের এখনও ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশান নিয়ে হাজির হইনি, আর একটু দেরি হচ্ছে, আমি বানানো চলছে। আমি স্যার ম্যাডামের সঙ্গে আলোচনা করেছি, ওনাদের দুজন স্যারের সঙ্গে আলোচনা করেছি আমি। তো ওনারা কিছু প্রশ্ন বলে দিয়েছেন যে কোন প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি সেগুলো নিয়ে স্টাডি করে আমি সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব আগামীকাল। তো তার আগে একটি প্রশ্ন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা 2022 সালে প্রশ্নটি গুরুত্বের বিচারে সব থেকে এগিয়ে, সেই প্রশ্নটি আমি তোমাদের সামনে আজকে পুরো উত্তর সহ আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো, এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন যে আমি বলবো তোমাদের আগামীকাল, সেগুলো করবে। আজকের এই ভিডিওর যে প্রশ্নটি বলবো সেটি একটু ভালো করে তোমরা দেখো। তো প্রশ্নটি কি? নীল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে যা জানো লেখো, অথবা নীল বিদ্রোহের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো উত্তরগুলো দেখে নাও। প্রথমে ভূমিকা দেবে। বাংলার কৃষক বিদ্রোহের ইতিহাসে একটি অতি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনা হলো 1859 থেকে 60 খ্রিস্টাব্দ নীল বিদ্রোহ। ঊনবিংশ শতকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ভারতে আগত নীলকর সাহেবরা বাংলায় বিভিন্ন অঞ্চলে নীলের লাভজনক ব্যবসা শুরু করেন। তাদের শোষণ ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাংলার নীল চাষিরা সংঘবদ্ধভাবে নীলকর সাহেবদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করে তা ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত। 19 শতকে বাংলায় যে সকল কৃষক বিদ্রোহ হয়েছিল তার মধ্যে নীল বিদ্রোহ ছিল অন্যতম। বিদ্রোহের কারণ কি? নীলকর সাহেবদের অত্যাচার, দাদন প্রথা, উৎকৃষ্ট জমিতে নীল চাষ করানো, উৎকৃষ্ট জমিতে নীল চাষ করিয়ে নিত কোনো কৃষকই তাদের খাদ্যশস্য ছেড়ে ওই উৎকৃষ্ট জমিতে নীল চাষে আগ্রহী ছিলেন না। পঞ্চম আইন, লাভজনক চাষে বাধা, পূর্ববর্তী বিদ্রোহগুলির প্রভাব, পত্রপত্রিকার প্রভাব, ঠিক আছে? এগুলি তোমরা একটুখানি দেখে নাও। নীল বিদ্রোহের প্রসার, নীল চাষিরা বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। নীল বিদ্রোহের প্রথম সূচনা হয় তৎকালীন নদিয়া জেলার চৌগাছা গ্রামে। ক্রমে এই বিদ্রোহ বর্ধমান, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, ফরিদপুর, পাবনা, খুলনা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। নীল বিদ্রোহের বৈশিষ্ট্য, এই বিদ্রোহের এমন কতগুলি বৈশিষ্ট্য ছিল যা অন্যান্য বিদ্রোহগুলিতে ছিল না। নীলকর বিদ্রোহী নীলকর বিরোধী বিদ্রোহ। এটি অন্যান্য বিদ্রোহের মতো জমিদার বা মহাজন বিরোধী বিদ্রোহ ছিল না। নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার ও জবরদস্তির বিরুদ্ধে নীল চাষিরা সংবদ্ধ হয়েছিল। তাদের লক্ষ্য ছিল নীল চাষ প্রথার পুরোপুরি অবসান ঘটানো। আন্দোলনের প্রথম ধর্মঘটের প্রয়োগ, কৃষকদের কঠোর মনোভাব। নীল বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য হলো কৃষকদের কঠোর মনোভাব। এই বিদ্রোহে কৃষকরা দৃঢ়তার সাথে মনস্থির করেছিল যে মরব তবু নীল চাষ করব না। শেষ পর্যন্ত বিদ্রোহী কৃষকরা বাংলা থেকে নীল চাষ বন্ধ করেছিল। বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের সমর্থন। নীল দর্পণ নাটকের ভূমিকা। এরপর চলে আসবো আমরা নীল বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব। কৃষকদের সাফল্য, মহাজন কর্তৃক প্রতিষ্ঠা, নীল কমিশন গঠন, বাঙালি জাতির মনোবল বৃদ্ধি, উপসংহার। তো উত্তরটি তোমরা ভালোভাবে দেখে নাও। উত্তরটি তোমরা খাতায় নোট ডাউন করে লিখতে থাকো। আমি পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সাথে উত্তরও বলে দেবো। তোমরা যদি এই চ্যানেলকে ফলো রাখো তাহলে তোমরা কিন্তু ভালো নাম্বার তোমরা তুলে নিতে পারবে অনায়াসে। তোমরা যারা বিগত 5th সেমিস্টার থেকে ফলো করে আসছো তারা জানো এই চ্যানেলের গুরুত্ব তোমাদের কাছে
তোমরা কতটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এই চ্যানেলটি। তো তোমাদের ভালোবাসা পাচ্ছি, আশা করি ভবিষ্যতে আরও পাবো। তোমাদের এই ভালোবাসা, মূল্যবান কমেন্ট যে করো তোমরা, সেই কমেন্টের জন্যই কিন্তু আমি তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে ভিডিওগুলো বানাই, যাতে তোমাদের সাফল্য যেন তোমরা পাও। তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।